দাদা, ও দাদা, ওই চ্যানেল 1-এর অফিসটা কোন দিকে? এই বিল্ডিং এ কততলা? 7 তলা? মহিলাটা দেখেছি মনে হচ্ছে। নীল সুইসাইড করেছে। ও সুইসাইড করতেই পারে না। পূর্বা আছেন? পূর্বা ব্যানার্জি, উনি আমাকে চেনেন, একটু ডেকে দেবেন? আপনি নামটা লিখিয়ে যান, অ্যাপয়েন্টমেন্ট হলে আপনাকে জানিয়ে দেওয়া হবে। আর ততক্ষণ ওখানে বসে ওয়েট করুন। দিস নাইস, আপলোড করে দাও। ক্যাপ্টেন, হ্যাঁ হ্যাঁ বলো। ক্যাপ্টেন, হোয়াট ওয়াজ দিস? হোয়াট? ওই ভিডিওটা, ওটা তুমি মানে আমাকে না জানিয়ে ওটা অন এয়ার হয়ে গেল কার পারমিশনে? আমার মানেটা কি? ওটা তো এই কেসটার রিসার্চ ম্যাটেরিয়াল ছিল, ওটা তো লাইভ যাওয়ার কথা ছিল না, তুমি তো বলেছিলে। হ্যাঁ, কিন্তু ভিডিওটা দেখার পর আমার মনে হলো ইটস আ ফ্যান্টাস্টিক কন্টেন্ট, অ্যামেজিং। ক্যাপ্টেন, ওই মহিলা তো আমাকে বিশ্বাস করে কথাগুলো বলেছিলেন না, আর আমি তোমাকে সেই জন্যই কালকে আমার ডে অফ হওয়া সত্ত্বেও অতবার করে কল করছিলাম। আমার আসলে খুব তাড়া আছে, হসপিটাল যেতে হবে তো। ওনাকে বললে উনি বুঝতে পারবেন। আমার নাম বিজয়া, একটু ডেকে দিন না। আপনাকে বললাম তো, এরকম হুট করে বললেই তো আর দেখা করা যায় না। অ্যাপয়েন্টমেন্ট না থাকলে দেখা করতে একটু সময় লাগে। আপনি কাইন্ডলি ওয়েট করুন। 3 things পূর্বা। 1, আমরা বিশ্বাসের ব্যবসা করি না, আমরা খবরের ব্যবসা করি। 2, যদি তোমার ডে অফ থাকে দেন ট্রিট ইট লাইক ওয়ান। অ্যান্ড নাম্বার 3, এই খবরটা পাবলিসাইজ করে তো ভদ্রমহিলার সুবিধা হয়েছে। সারা রাজ্যবাসী ওনার এজেন্ডা নিয়ে কথা বলছে। ইনফ্যাক্ট ফর দ্যাট শি শুড থ্যাংক চ্যানেল 1। পূর্বা, আই থিঙ্ক ইউ আর থিঙ্কিং টু মাচ। আপনাকে এত করে অনুরোধ করছি, আপনি কোনো কথাই শুনছেন না। অথচ গতকাল থেকে সারাদিন আমাকেই ব্রেকিং নিউজ করে রেখে দিয়েছেন। আপনাদের যেদিন যখন যেভাবে ইচ্ছে হবে আমাদের সঙ্গে দেখা করবেন, লুকিয়ে আড়ালে ভিডিও করবেন, আমাদের জীবনটা বাড়োয়ারি করে রেখে দেবেন। আর আমি এখানে কথা বলতে এলেই আমাকে সই করতে হবে, বসে থাকতে হবে। কেন? আপনাদের 7 তলায় আপিস বলে কি ভেবেছেন আপনারা সবকিছুর ঊর্ধ্বে? মালিনী, ওনাকে ছেড়ে দাও, শি ইজ মাই গেস্ট। আসুন। মানুষের বিশ্বাসের কোনো দাম নেই না আপনাদের কাছে? কি করে আমার ব্যক্তিগত কথাগুলো প্রকাশ্যে এভাবে বাজারে বিক্রি করে দিতে পারলেন? আমার ছেলেটা হাসপাতালে লড়াই করছে, ওকে বাঁচিয়ে রাখার জন্য সারা গায়ে নল যন্ত্র লাগানো। এমন একটা জঘন্য কাজ করতে পারলেন কি করে? আই এম এক্সট্রিমলি সরি। সরি? একটা সরি বললে সব ঠিক হয়ে যাবে? অদ্ভুত হিসেব আপনাদের। আমি বললে আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, কিন্তু আমি সত্যি শুধু নীলাঞ্জনের সত্যিটা সামনে আনতে চেয়েছিলাম, কিন্তু সেটা এভাবে নয়। আসলে আমিও তো একটা চাকরি করি, সবটা আমার হাতে থাকে না। আপনি আপনার সঠিক পরিচয়টুকু জানাতে পারতেন। এভাবে ঠকালেন কেন? বেশ, তাহলে আর ঠকাবো না। আপনি তাহলে এবার নিজের কাঁধেই দায়িত্বটা তুলে নিন। আমরা নীলাঞ্জনকে নিয়ে একটা টক শো প্ল্যান করছি, আপনি প্লিজ সেখানে আসুন। এসে সবাইকে বলুন নীলাঞ্জন কেমন ছেলে ছিল। না গো, আমি এটা পারবো না। আমি এমনি এক গলা জলে দাঁড়িয়ে আছি, পাথর ফেলে আর জলটাকে পারবেন না। আমি এই কাজটা সত্যি করতে পারবো না, একদম পারবো না। বিজয়া, মা হয়ে যদি আপনি ছেলের সত্যিটা সবাইকে না বলেন তাহলে কে বলবে? So probably just go for these questions first, ঠিক আছে? তারপর গ্র্যাজুয়ালি দেখো একটু আস্তে করে কমফোর্টেবল করে You নিতে don't পারো worry. কিনা। Okay, I'll manage. মানুষই
আজকের শোটা তুমি করছো না, শোটা আমি করছি। ও